বাড়ি সব ভালো তো? বাবা দাদা আমরা তো আমরা কোলাঘাট গ্রিন ট্রাভেলার্স আজকে আপনারা জানেন যে ৩রা জুলাই বিশ্ব পলিথিন ব্যাগ প্রতিবন্ধকতার জন্য আজকে এই দিবসটিকে পালন করা হয়, যে আমরা যাতে পৃথিবী থেকে আমাদের ব্যবহারের জন্যই যে প্লাস্টিক তৈরি হয়েছিল সেই প্লাস্টিক বর্জ্য এখন আমাদের কাছে অশনি সংকেত হয়ে উঠেছে। এই প্লাস্টিক শুধু জীববৈচিত্র্যকে ক্ষতি করে না, আমাদের যে দেহের যে বিভিন্ন সমস্যা তার প্লাস্টিকের কারণে হয়। তাই আমরা আজকে কোলা 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান মহোদয়ের কাছে একটা ডেপুটেশন দিতে এসেছি, যাতে এই প্লাস্টিক ব্যাগ এখানে ধরা যায় যে কোলাঘাটের যে মূল শহর তার বেশিরভাগ অংশটাই কোলাঘাট 1 গ্রাম পঞ্চায়েতের অধীনে পড়ে। তাই আমরা আমাদের এই ডেপুটেশন যাতে প্লাস্টিক ব্যাগ আমরা দৈনন্দিন প্রয়োজনে 10-11 মিনিট ব্যবহারের জন্যে আমরা প্রচুর প্লাস্টিক ব্যবহার করি। এছাড়াও বিস্কুটের প্যাকেট থেকে শুরু করে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের এবং খাবারের প্যাকেটে আমরা প্লাস্টিক ব্যবহার করি, সেটা মানুষের স্বাস্থ্যের পক্ষে ভীষণ ক্ষতিকর। আমরা মূলত সচেতনতা বৃদ্ধির জন্যেই আজকের এই ডেপুটেশন। আমাদের যে করণীয় আমরা করতে পারবো এবং আমরা পঞ্চায়েতের কাছে কিছুটা আহ্বান করেছি যে ওনাদের সহযোগিতায় মানুষকে যদি সচেতন করা যায় তাহলে আমরা এই বিশ্ব থেকে, আমরা এই কোলাঘাট থেকে এই প্লাস্টিকের যে ভয়াবহ যে গার্বেজ, যেটা বর্তমানে দেখবেন এই বর্ষার শুরুতেই অর্ধেক নালা বন্ধ হয়ে গেছে কেবলমাত্র প্লাস্টিকের জন্য। তাহলে এই প্লাস্টিকের ব্যবহার বন্ধ করলে আমাদের কাছে কিন্তু অপশান আছে। আমরা কাগজের ঠোঙা বা আমরা চটের ব্যাগ বা এখন বায়োডিগ্রেডেবল প্লাস্টিক বেরিয়ে গেছে, যেটা 1 মাসের মধ্যেই মাটির সঙ্গে মিশে যায়। এই বায়োডিগ্রেডেবল পলিথিন আমাদের কোলাঘাটেও এখন অনেক দোকানদার ব্যবহার করছে। সামান্য একটু অর্থের বেশি বলে এটা অনেকেই ব্যবহার করছে না, জানে না যে হয়তো একটু কম অর্থ দিয়ে যে প্লাস্টিকটা পাচ্ছি সেটা মানুষের ক্ষেত্রে, মানে তাদের প্রজন্মের ক্ষেত্রে কত বড় ক্ষতিকর। এইটাই আমরা আজকে যৌথভাবে কথা হলো প্রধান মহোদয়ের সঙ্গে, যাতে আমরা যৌথভাবে একটা প্রচার করব কোলা 1 গ্রাম পঞ্চায়েতে, যাতে আমরা এই প্লাস্টিক ব্যাগটাকে আমরা নির্মূল করতে পারি এবং আমরা এটা পরিচ্ছন্ন গ্রাম পঞ্চায়েত গড়ে তোলার জন্য আমরা কোলাঘাট গ্রিন ট্রাভেলার্স কোলা 1 গ্রাম পঞ্চায়েতের সঙ্গে সহযোগী হয়ে বরাবরই থাকব। এবং আমাদের একটা প্রচার ট্যাবলো এই কয়েকদিন পর থেকেই বেরোবে, বিভিন্ন গ্রামে ঢুকে মানুষকে সচেতন করবে যাতে তারা প্লাস্টিক ব্যবহারটা বন্ধ করে, বায়োডিগ্রেডেবল যে পলিথিন এসছে সেটা ব্যবহার করবে, বা বিকল্প কিছু চট বা বাড়ি থেকে যে আমরা আগে ব্যাগ নিয়ে আসতাম বাজার করতে, সেগুলো মানুষ এখন ভুলে গেছে। ফলে এই রেডিমেড পলিথিন ব্যবহারের ক্ষেত্রে মানুষের ঝোঁক বেড়ে গেছে। এই ঝোঁকটা কমাতে হবে, কারণ এই ঝোঁকের জন্যে আমরা পরোক্ষভাবে ভীষণ ক্ষতি করে ফেলেছি। কোলা 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কাশী হালদার আজ গ্রিন ট্রাভেলার্সের পক্ষ থেকে ডেপুটেশন জমা দিয়েছে। তো আমরা এই বিষয় নিয়ে অনেক দিন ধরেই চিন্তাভাবনা রাখছিলাম যে এই বিষয়টা নিয়ে একটু সচেতনতা দেখানো উচিত, মানুষকে একটু হ্যামারিং করা উচিত, যে মানুষ সচেতন না হলে, পাবলিক সচেতন না হলে আমরা এই বিষয়টা নিয়ে এগোতে পারবো না। প্লাস্টিকটা বর্জন করে এখন যে বায়োডিগ্রেডেবল প্লাস্টিক বাজারে আসছে যাতে সেইটা ব্যবহার করা হয়, সেই জন্যই আমরা উদ্যোগী হব, সচেতন হব, সবাই মিলে একসাথে সচেতন হব। তাই জন্য আমরা এই প্রচারের কথাটা মাথায় রেখেছি এবং আগামী দিনে যাতে আমরা ভ্যাট ব্যবহার করার জন্য তৈরি করে সেই নোংরাগুলোকে কোথাও একটা নিয়ে গিয়ে ফেলে সেটাকে পুরোপুরি ওয়েস্ট করা হবে, সেই সমস্ত প্রজেক্ট শুরু করার পরিকল্পনাও আমাদের চলছে, নেওয়া হয়েছে, ধীরে ধীরে হবে। আপনারা আস্থা রাখুন কোলা 1 গ্রাম পঞ্চায়েতের ওপর এবং গ্রিন ট্রাভেলার্সের ওপর। আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করব।